আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। এতেকাফের মাসাইল সিরিজের ১ নং ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলুন মূল আলোচনা শুরু করার পূর্বে জেনে নেই আজকে এই ক্লাসে আমরা কী কী শিখব। ১ নম্বর, এতেকাফের আভেদানিক ও পারিভাষিক অর্থ কী। ২ নম্বর, রমজানের শেষ দশকে এতেকাফ করার বিধান কী। ৩ নম্বর, রমজানের শেষ দশকের এতেকাফ কখন শুরু হয় এবং কখন শেষ হয়। ৪ নম্বর, পুরুষদের এতেকাফের শর্ত কয়টি ও কী কী। ৫ নম্বর, মহিলাদের এতেকাফের শর্ত কয়টি ও কী কী। চলুন উপরোক্ত প্রশ্নের উত্তরগুলো জেনে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সর্বপ্রথম প্রশ্ন ছিল, এতেকাফের আভেদানিক ও পারিভাষিক অর্থ কী। উত্তর, এতেকাফের আভেদানিক অর্থ হলো স্থির থাকা, অবস্থান করা। পরিভাষায় জাগতিক কার্যকলাপ ও পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে সওয়াবের নিয়তে মসজিদে বা ঘরের নির্দিষ্ট স্থানে অবস্থান করা ও স্থির থাকাকে এতেকাফ বলে। এখন আমরা জানব রমজানের শেষ দশকে এতেকাফ করার বিধান কী। উত্তর, রমজানের শেষ দশকে এতেকাফ করা সুন্নতে মুআক্কাদায়ে কেফায়া, অর্থাৎ বড় গ্রাম বা শহরের প্রত্যেকটা মহল্লা এবং ছোট গ্রামের পূর্ণ বসতিতে কেউ কেউ এতেকাফ করলে সকলেই দায়িত্বমুক্ত হয়ে যাবে, আর কেউই না করলে সকলেই সুন্নত তরকের জন্য দায়ী হবে। চলুন জেনে নেই রমজানের শেষ দশকের এতেকাফ কখন শুরু হয় এবং কখন শেষ হয়। উত্তর, রমজানের ২০ তারিখ সূর্যাস্তের পূর্ব থেকে ঈদুল ফিতরের চাঁদ দেখা পর্যন্ত। আমাদের ৪ নম্বর প্রশ্ন ছিল, পুরুষের এতেকাফের শর্ত কয়টি ও কী কী। উত্তর, পুরুষের এতেকাফের শর্ত ২টি, যথা ১ নম্বর, এমন মসজিদে এতেকাফ হতে হবে যেখানে নামাজের জামাত হয়, চাই জুমার জামাত হোক বা না হোক। ২ নম্বর, এতেকাফের নিয়ত করতে হবে। এখন আমরা জানব মহিলাদের এতেকাফের শর্ত কয়টি ও কী কী। উত্তর, মহিলাদের এতেকাফের শর্ত হলো ৩টি। ১ নম্বর, মহিলাগণ ঘরের নির্দিষ্ট স্থানে এতেকাফ করবে। ২ নম্বর, এতেকাফের নিয়ত করতে হবে। ৩ নম্বর, হায়েস নেফাস শুরু হলে এতেকাফ ছেড়ে দিবে। এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকার করে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিনের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমরা এরকম ভিডিও যখনই আপলোড দিই তা আপনার নিকট পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।